গুড ইভিনিং। এই এখন পর্যন্ত কে কে এই ফুলটা খেয়েছো বলো তো? আমি তো মাকে বলছি যে আমি এই ফুলটা এবার বেশি বেশি করে নিয়ে আসবো, বেশি বেশি করে নিয়ে আসবো। কারণ এই ফুল এই সময় খাওয়া মানে খুবই ভালো শরীরের পক্ষে, অনেক রোগ থেকে বাঁচা যায়। আর ওই বাচ্চাদের যে হয় না হাম পক্স, বাচ্চাদের শুধু না বড়দেরও হয় এই সময়, তা সেটাও থেকেও কিন্তু এটা খুব ভালো, মানে কি বলবো, একটা প্রতিষেধক হিসেবে কাজ করে। এর অনেক গুণাগুণ রয়েছে, যেমনি সজনে ডাঁটা আমাদের অনেক রোগ ভালো করে। সজনে ডাঁটা সুগার পেশেন্টরা খেলে শরীর ভালো থাকে, সুগার নিয়ন্ত্রণে থাকে, প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সেরকম সজনের এই ফুলটাও কিন্তু অনেক উপকার আছে। এই প্রেশার সুগারেই বলো আর ওই হামপক্সেই বলো, অনেক কিছু কঠিন কঠিন রোগ আমাদের এই ফুল রক্ষা করে, আমাদের শরীরকে ইমিউনিটি পাওয়ার দেয়, শক্তি যোগায় অন্য রোগের সঙ্গে, মানে রোগের সঙ্গে শরীরকে লড়ার। আর সজনে পাতা তো জানোই কতটা, মানে প্রেশার সুগার নিয়ন্ত্রণে কতটা কার্যকরী। যাদের প্রেশার সুগার আছে তাদের তো কিছু বলার নেই। সজনে পাতা অনেকে বলে রস খেতে, কিন্তু আমি বলবো রস খাওয়াতে কাঁচা রসটা অনেকেই খেতে পারে না। আর এখন কাঁচা যে কোনো জিনিস, মানে পাতা লতা বলো, একটু কাঁচা জিনিস থেকে অ্যাভয়েড করাটা ভালো, যাদের পেটের কোনো সমস্যা আছে। তাই জন্য আমি একদমই কাঁচা পাতা খেতে বলবো না। তুমি যদি মানে সজনে পাতাটা ভেজে, অল্প তেলে ভেজে খাওয়া যায় শাক হিসাবে, তাহলেও অনেক উপকার দেয়। আর সজনে ডাঁটার তো গুণাগুণ কিছু বলবোই না, মানে যে কোনো ঝোলে, মাছের ঝোলে বলো, এমনি যে কোনো সবজির ঝোলে বলো, খুবই ভালো জিনিস, ডালে দিয়েও খাওয়া যায়। তা এই সেই সজনে ফুল মানে অসাধ্য বলতে পারো, দুষ্প্রাপ্য একখানা জিনিস, যা কিছুদিন পর আর একে দেখা যাবে না, সারা বছর খুঁজলে আর পাওয়া যাবে না, মাথা খুঁটলেও। তো এই সময় এই ফুলের খুবই চাহিদা, খুবই, মানে কি বলবো, দামটা অনেকটা বেশি, কিন্তু তাহলেও আমি বলবো কষ্ট করে একটু কিনে খেয়েও অনেক ভালো, শরীরের অনেক রোগ ভালো করে। আজকে আমি এটা কিনে নিয়ে এসেছি, দেখো একদম মানে কি সুন্দর ফুলগুলো। হ্যাঁ, তার মধ্যে ডাঁটাগুলো একটু একটু ছিল, কিছু করার নেই, ওদেরও তো একটু লাভ করতে হবে আর কি। তা বাজারে এখন 30 টাকা শ অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার কেউ যদি কমে পাও সেটা তার কপাল ভালো। 30টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবে। আমি এটা দেখো এতটা ফুল হয়েছে, আমি 200 গ্রাম ফুল নিয়েছি। তা এই ফুল যেভাবে খুশি, শুধু তেলের মধ্যে দিয়ে জাস্ট, আর কিচ্ছু না, তেলের মধ্যে এটাকে জাস্ট একটু ভাজা করে খেতে পারো, বড়া করে খেতে পারো। কিন্তু বড়া করে হলে একটু মুখের স্বাদে হয়ে যায়, সেটাতেও উপকার আছে, উপকার নেই বলবো না, কিন্তু তাহলেও এটা যদি তেলের মধ্যে ভেজে খাও তাহলে আমার বেশি ভালো লাগে খেতে। গন্ধটা, এর যে একটা সুন্দর গন্ধ, সেটা মানে পাওয়া যায়। আর এই ফুল ভাজা দিয়ে মানে মানে এক থালা ভাত এমনি নিমেষেই উড়ে যাবে এরকম, কিন্তু না, তার সঙ্গেও আমরা তরকারি খাই সেটা না, কিন্তু তাহলেও এই ফুল, এই যে এখন এখানে বসে আছি, ফুলের যে একটা ঘ্রাণ গন্ধ উঠছে, সত্যি অসাধারণ, কি ভালো লাগার যে গন্ধটা, কি বলবো। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি, যে তোমরাও কেউ কেউ অবশ্যই খেয়ে নিয়েছো, আর যারা এখনো খাওনি তাদেরকে বলবো অবশ্যই, কিন্তু অনেক বেশি দিন না হলেও 2 দিন অন্তত খেও, বছরের জিনিস, মানে প্রতিটা জিনিসই আমাদের খেতে হয়। তাই এইটাও খুব ভালো জিনিস, মানে কি বলবো, আমি যেমনি বলে না মৌসুমি ফল, মানে সারা বছরে আমাদের যে ফল হয়, যে সবজি হয় আমাদের খাওয়াটা উচিত, সেরকম এই ফুলটাও কিন্তু বছরে এই সময় পাওয়া যায়, এই সময় আমাদের এই ফুলটাও খাওয়া উচিত, ঠিক আছে, শরীরকে ভালো রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য খেয়ে দেখো, স্কিনও কিন্তু ভালো থাকে। তোমরা শুধু ভেবো না যে শরীর ভালো রাখার কথা বলছি, এই ফুলে কিন্তু স্কিনও ভালো থাকে। তোমরা একটু ইউটিউবে সার্চ করে নেবে, তাহলে তোমরা দেখতে পাবে, এর গুণের কোনো শেষ নেই, এই গুণে ভরপুর একদম একটা জিনিস। চলো,
যে যে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এর আরও কিছু গুণ আছে কিনা তোমরা যদি অন্যরকম কিছু জেনে থাকো সেটাও আমাকে শেয়ার করো, তাহলে আমি জানতে পারবো। সব কিছু একটা মানুষের পক্ষে জানাটা সম্ভব নয়, যে আমি সব জানি তা নয়। তোমরাও অনেক কিছু জানো, আমার সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই। অবশ্যই কিন্তু সজনে ফুল খেয়ে দেখো, ঠিক আছে? যারা এখনো খাওনি, যারা খেয়েছো তাদেরকে আর বলার কিছু নেই। আর পুরোনো দিনের মানুষরা যেমনি আমাদের মানে ঠাকুমা দিদিমা, এদের কাছে তো কিছু বলারই নেই, তারা তো জানেই, তাদের থেকেই আমরা শিখেছি। তাদের থেকে আমরা শিখেছি এই ফুল যে খেতে হয়, না হলে আমরা কি করে জানতাম বলো? আর আমাদের বাড়িতে এটা খুব মানে অ্যাভেলেবেল খাওয়া হয়, খুবই খাওয়া হয়, প্রতিটা বছরই খাওয়া হয়। তো এই বছর এইসব 2 দিন হচ্ছে, আর একদিন আনা হয়েছিল, আর এটা নিয়ে 2 নম্বর দিন। এবার আমি মাকে বলেছি আমি বাজারে মোটামুটি গেলে বেশি বেশি করে নিয়ে আসবো, যে কদিন খাওয়া যায় আর কি, খেয়ে নেবো, তারপরে দেখা যাক। ঠিক আছে, ভালো থেকো সবাই।